আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাধারণ মানুষের আক্রান্ত জন্ডিস নিয়ে। আমরা চেম্বারে যে ধরনের রোগীদেরকে পাই, আমরা সাধারণত দুই ধরনের রোগীদেরকে পেয়ে থাকি। সবচেয়ে কমন যে পেশেন্টগুলোকে পাই তাদেরকে আমরা ডায়াগনোসিস করি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বলে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আবার দুই ধরনের আছে, সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দিয়ে আক্রান্ত হয়। এখন এক্ষেত্রে যে কমন উপসর্গগুলো আমরা পাই সেগুলো হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া, পেটে হালকা ব্যথা হওয়া, ঘন ঘন বমি হওয়া, ক্ষুধামন্দা না লাগা এবং প্রচন্ড দুর্বলতা লাগা। তো এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা যখন আসে তখন আমরা খুব অল্প দিয়ে একটি পরীক্ষা করি, যেমন সেরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস সাধারণত, এবং পাশাপাশি কখনো কখনো পেটের আলট্রাসোনোগ্রাম করেও আমরা শনাক্ত করতে পারি যে পেশেন্টের ভাইরাল হেপাটাইটিস আছে কিনা। যদি আমরা দেখি যে পেশেন্টের বিলিরুবিনের পাশাপাশি এসজিপিটিটাও বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের রোগী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করি। পরবর্তীতে আমরা সাধারণত দুইটি অ্যান্টিবডি অ্যানালাইজ করি। প্রথমটি হচ্ছে অ্যান্টি এইচএভি আইজিএম এবং অ্যান্টি এইচইভি আইজিএম। সাধারণত এই দুইটা পরীক্ষা করলেই আমরা রোগটা শনাক্ত করতে পারি। এখন পরবর্তীতে জিজ্ঞাসিত প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধরনের কেসে আমাদের চিকিৎসার পদ্ধতিটি কি হবে। এ ধরনের কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ডাকের প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে তিনি বিছানা থেকে নামবেন না। এ ধরনের রোগীদেরকে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। এবং পাশাপাশি খাবার কি হবে, এ ধরনের রোগীদের একটি ভুল ধারণা আছে আমাদের সমাজের মধ্যে যে তারা হলুদ জাতীয় খাবার বা হলুদ রঙের খাবার খেতে পারবে না। আরেকটি ভুল ধারণা আছে যে তারা প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবার খেতে পারবে না। আসলে এ ধরনের রোগীদের হলুদ জাতীয় খাবার খাওয়ার সাথে রোগ এর ভালো হওয়ার কিংবা রোগের অবস্থান বেড়ে যাওয়ার কোনো সম্পর্কই নেই। কিংবা রোগী যদি খুব বেশি প্রোটিন না খেয়ে থাকে, আমরা বাঙালি যারা আছে ওই পরিমাণ প্রোটিন কেউই খাই না, বরং যদি আমরা প্রোটিন পর্যাপ্ত পরিমাণ না খাই তাহলে ওই সময়টার জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রোটিনের অভাবে কমে যায় এবং আমাদের জন্ডিস ভালো হতে স্বাভাবিক ক্ষেত্রে বেশি সময় লেগে যায়। এক্ষেত্রে বিশ্রাম এবং খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আমরা সাধারণত যারা গ্রাম দেশে আছি, এ ধরনের জন্ডিস নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের কুসংস্কারচ্ছন্ন ধারণা নিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা কবিরাজের কাছে যাই, কবিরাজের কাছে তারা সাধারণত দেখা যায় যে বিভিন্ন অপচিকিৎসার শিকার হয় রোগীরা। তখন অনেকে দেখা যায় হাত ধুয়ে থাকেন, কেউ মাথা ধোন, অনেকে দেখা যায় মালা পরান, সেই মালাটা আস্তে আস্তে পা থেকে মাথার দিকে নেমে আসে। কখনো কখনো দেখা যায় যে তাপ দিয়ে মাথার মধ্যে টিকলি পরানো হয়। এ ধরনের রোগীদেরকেও আমরা দেখেছি, পরবর্তীতে যেটা দীর্ঘমেয়াদী কপালে কিংবা মাথার মধ্যে দাগের সৃষ্টি করে। তো এই অপচিকিৎসাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই হাত ধোয়া, মাথা ধোয়া, এটা আমাদের জন্ডিসের যে একটি যকৃৎ বা লিভারের সমস্যা, এটা কিভাবে ভালো করবে, এটা কোনোভাবেই বৈজ্ঞানিক নয়। আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে 1.5 থেকে 2 সপ্তাহ পর রোগীদেরকে আমরা এসজিপিটি এবং সেরাম বিলিরুবিন পরীক্ষা করি এবং সাধারণত বিশ্রামের সাথে সামান্য কিছু ওষুধ দিলেই, 2-1টি ওষুধ দিলেই এই রোগীরা ভালো হয়ে যান। তবে এক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি অত্যধিক বমি হয়ে যায় রোগীর, ঘন ঘন বমি করেন, কিংবা এ ধরনের রোগীদের চোখ অত্যধিক মাত্রায় হলুদ হয়ে যায়, কিংবা সেরাম বিলিরুবিন সেটি 14 থেকে 15-এর বেশি হয়ে যায়, এসজিপিটি মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়, রোগী খুব দুর্বল হয়ে পড়ে, কিংবা রোগীর জ্ঞান কমে যায়, এই ধরনের ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এই ধরনের ক্ষেত্রে রোগীদেরকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। যদি জন্ডিস নিয়ে কোনো রোগী আক্রান্ত হয়ে থাকে তাহলে ভৈরব ইউনাইটেড হসপিটাল এবং হসপিটালের চিকিৎসকগণ এ ধরনের রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে তৈরি আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ ইমরান কবির দীপু, ভৈরব ইউনাইটেড হসপিটালে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ ধরনের রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকছি।